জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানে হামলার হুমকি, ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া। এরপর জানিয়ে দেব মার্কিন হামলা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান, খামেনির উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় শেষ 10 দিনে 322 শিশু নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইরানে হামলার হুমকি, ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করলে দেশটির উপর বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে। তবে ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া সতর্ক করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলছেন, ইরানের পরমাণু কর্মসূচির উপর বোমা হামলা হলে তা বৈশ্বিক বিপর্যয়ের কারণ হতে পারে। মঙ্গলবার 1 মার্চ রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনের রুশ উপপরাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের সমালোচনা করেন। তিনি বলেন, হুমকি শোনা যাচ্ছে, আবারও আলটিমেটামের কথাও শোনা যাচ্ছে। এই ধরনের পদক্ষেপ আমরা উপযুক্ত মনে করি না এবং এর নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর চাপিয়ে দেওয়া একটি পদক্ষেপ যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। রাশিয়া ট্রাম্পের কার্যক্রমের বিরুদ্ধে তেমন কোনো কঠোর সমালোচনা করেনি, বরং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যদিও এটি ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে সমালোচনার মুখে পড়েছে। গত জানুয়ারিতে ক্রেমলিন ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের জন্য একটি চুক্তি স্বাক্ষরিতের প্রস্তাব দিয়েছিল, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প এনবিসি নিউজকে গত সপ্তাহে বলেন, যদি ইরান পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি না করে তাহলে তাদের উপর বোমা হামলা হবে এবং দ্বিতীয় ধাপের শুল্ক আরোপ করা হবে। তিনি আরও বলেন, যদি তারা চুক্তি না করে তবে এমনভাবে বোমা বর্ষণ করা হবে যা তার আগে কখনো দেখেনি। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের এমন হুমকি নিয়ে বিভিন্ন দেশের নেতারা উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে রাশিয়া ইউনিয়ন আন্তর্জাতিক পরমাণু বিষয়ক আলোচনা এখন আরও জটিল হয়ে পড়েছে এবং এটি ব্যাপী নিরাপত্তা পরিস্থিতির উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। মার্কিন হামলা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে ইরান, খামেনির উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের আক্রমণের শিকার হলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আলী লারিজানি। সোমবার 21 মার্চ ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। খবর টাইমস অফ ইসরায়েল। তিনি আরও বলেন, আমরা পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছি না, তবে যদি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ইরানের উপর হামলা চালায় তাহলে আমাদের নিজেদের রক্ষার স্বার্থে পারমাণবিক অস্ত্রের দিকে যেতে হবে। এর আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দিয়ে বলছেন, তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে দেশটির উপর বোমা হামলা চালানো হবে। একই সঙ্গে ইরান সহ যেসব দেশ তেহরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন, যদি যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে হামলা চালায় তাহলে তারা শক্তিশালী পাল্টা আক্রমণের মুখে হবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল আলী লারিজানি আরও বলেন, আমরা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির পথে যাচ্ছি না, তবে যদি আপনারা যুক্তরাষ্ট্র নিজেরা বা ইসরায়েলের মাধ্যমে ইরানের বিরুদ্ধে হামলা করেন তাহলে আমাদের সামনে আরও কোনো বিকল্প পথ থাকবে না। আমাদের আত্মরক্ষার জন্য পারমাণবিক শক্তির পথে হাঁটতে হবে। ট্রাম্পের হুমকির পর ইরান তাদের প্রতিক্রিয়া জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জাতিসংঘ দেওয়া চিঠিতে ইরান জানান, মার্কিনের বক্তব্য যুদ্ধবাজদের উস্কানি দেওয়ার সামিল। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে। ইসরায়েলি হামলায় গাজায় শেষ 10 দিনে 322 শিশু নিহত। জাতিসংঘ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন করে চালানো হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত 322 শিশু নিহত এবং 609 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। সোমবার 21 মার্চ এক বিবৃতিতে এই তথ্য জানান সংস্থাটি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। ইউনিসেফ জানিয়েছে, নিহত ও আহতের মধ্যে অনেকে 23 মার্চ গাজার দক্ষিণ অঞ্চলের আল নাসের হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ইসরায়েলি হামলায়
হামলার শিকার হয়। সংস্থাটি বলছে অধিক শিশু নিহত বাস্তব ছিল এবং তারা অস্থায়ী তাঁবু ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয়। 2023 সালের ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর টানা কয়েক মাসের সংঘর্ষের পর চলতি বছরের সাময়িক যুদ্ধ, তবে 18 মার্চ থেকে ইসরায়েল ফের ব্যাপক হামলা শুরু করে এবং স্থল অভিযান চালায়, যা গাজায় শিশুদের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য আশার আলো হয়ে উঠতে পারত, যা পূর্ণ উদ্ধারের যোগ্য সুযোগ, কিন্তু তারা আবারও প্রাণঘাতী সহিংসতা দুর্দশার শিকার হচ্ছে। তিনি আরও বলেন, সব পক্ষের উচিত আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা। বিবৃতি বলা হয়েছে, প্রায় 18 মাস ধরে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত 15,000-এর বেশি শিশু নিহত হয়েছে, 34,000-এর বেশি আহত হয়েছেন এবং 10 লাখের বেশি শিশু বারবার বাস্তুত হয়ে মৌলিক সেবাসমূহ থেকে বঞ্চিত হয়েছে। ইউনিসেফ দ্রুত এই যুদ্ধের অবসান এবং 2 মার্চ থেকে ইসরায়েলের আরোপিত মানবিক সহায়তা নিষেধাজ্ঞা প্রত্যাহার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অসুস্থ ও আহত শিশুদের দ্রুত সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন সংস্থাটি। ইউনিসেফ আরও বলছেন, খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় এবং চিকিৎসা সহায়তা ক্রমে সংকটপূর্ণ হয়ে উঠেছে। এগুলোর অভাবে অপুষ্টি, রোগব্যাধি এবং অন্যান্য প্রতিরোধযোগ্য সমস্যা বাড়বে, যা মধ্যে আরও মৃত্যু ডেকে আনবে। সংস্থাটি হুঁশিয়ারি বলছে, বিশ্ব এই হত্যাযোগ্য শিশুদের দুর্যোগ নির্বিকারভাবে দেখতে পারে না।